ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় দৈনিক মাতৃজগৎ পত্রিকার ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। সেলিম আহমেদ তপু ও শেখ হুমায়ুন কবিরের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। দেশবরেণ্য সাংবাদিকদের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় দৈনিক মাতৃজগৎ পত্রিকার ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। দৈনিক মাতৃজগৎ পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিরপুর উপ পুলিশ কমিশনার ইয়াসিনা ফেরদাউস। তিনি বলেন, সংবাদ প্রকাশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য তথ্যের স্বচ্ছতা ও জনস্বার্থকে প্রাধান্য দিতে হবে। এছাড়াও তিনি প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকল সাংবাদিক, কলা কৌশলী ও সম্পাদককে সুন্দরভাবে পত্রিকাটি পরিচালনা করার জন্য ধন্যবাদ জানান। এর পেছনের যে অধ্যায়টা, এই ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং। আপনারা একটু আগেই বলেছেন, বক্তব্যে বলেছেন যে অনেক প্রতিকূলতার মধ্যে আপনারা কাজ করেন। রোদ, বৃষ্টি, ঝড়, বিভিন্ন ঘটনা, দুর্ঘটনা, প্রতিকূলতার মধ্যে আপনাদেরকে সবসময় কাজ করতে হয়। মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজ্জাদ রোমন এ সময় বলেন, সাংবাদিকদের সঠিক সংবাদ প্রকাশ করতে হবে। আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই সামনের দিনগুলো যেন তাদের সুন্দর এবং মসৃণ হয়। তাদের সাংবাদিকতা পেশাটা অত্যন্ত চ্যালেঞ্জিং একটা পেশা। এই পেশায় যারা কাজ করে তাদের সাথে প্রতিনিয়ত আমাদের দেখা হয়। আমরা রাস্তাঘাটে যখন থাকি তাদের সাথে আমাদের সাথে তারা সহযোদ্ধা হিসেবে কাজ করেন, আমাদের পাশে তারা থাকেন। আমরা দেখি তারা কিন্তু অনিরাপদ হিসেবে কাজ করেন। আমরা অনেক সময় মারামারিতে হেলমেট পরি, বুলেট প্রুফ পরি, লেগ গার্ড পরি, কিন্তু আমাদের সাংবাদিক ভাইরা কিন্তু একটাও বুলেট প্রুফ জ্যাকেট পরেন না, মাথায় হেলমেট থাকে না। সত্যি এটা বিপজ্জনক। আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমার সেলিম ভাইকে বলবো, আপনাদের যারা এই সংগঠন আছে, প্রেস ক্লাব আছে, তাদের সকল সাংবাদিক যেন তাদের নিরাপত্তা নিশ্চিত হয়, তাদের নিরাপত্তা নিশ্চিত করে সংবাদ সংগ্রহ করে আমাদের দুর্গায় যেন পৌঁছে দেয়, সেই লক্ষ্যে যেন সজাগ দৃষ্টি রাখবে। ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল তিনি এ সময় জাতীয় দৈনিক মাতৃজগৎ পত্রিকার জন্য দোয়া কামনা করে বলেন, সাংবাদিকদের মৌলিক অধিকার বাস্তবায়ন করতে হবে, সাংবাদিকদের সরকারিভাবে ভাতা প্রদান করতে হবে। বিভিন্ন সংগঠনের সম্পাদক, প্রকাশক, সাংবাদিক নেতৃবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আসলে আমি প্রথমেই বলবো পক্ষ থেকে কাজ করেছে, যেটা আপনারা ভালোভাবে জানেন। আজকে দিনের কথা হবে একটি মাতৃজগৎ আরো সুন্দরভাবে, আরো ভালোভাবে সামনের দিকে এগিয়ে চলুক, আজকের দিনের এই প্রত্যাশা সকলের কাছে। প্রিয় বন্ধুগণ, সাংবাদিক জাতির বিবেক, সাংবাদিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, এটা শুধু মুখে মুখে আমরা পেয়েছি। আমরা কিন্তু সরকারিভাবে আমি বারবার করে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্নভাবে লিখিত আকারকে সরকারকে আমরা জানিয়েছি যে আমাদের গেজেট আকারে প্রকাশ করা হোক সাংবাদিক জাতির বিবেক, সাংবাদিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এই কথাটা আমি বারবার লিখিত আকারে আমি নিজেই লিখিত আকারকে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর পাঠিয়েছি। কারণ সাংবাদিকদের যে মূল লক্ষ্য উদ্দেশ্য রয়েছে সেটার ব্যাপারে আমার এক বোন এখানে বলতেছিলেন, জুলাই আগস্টের যিনি গণ অভ্যুত্থানের একজন লড়াকু সৈনিক, তিনি বলেছেন সাংবাদিকদের যে সুরক্ষা বা নিরাপত্তা তাদের কিছুই নেই। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর তিনি বলেন, সাংবাদিকদের মিথ্যা মামলা ও হয়রানি বন্ধ করতে হবে। ওই সন্তানটি দুধের অভাবে হাহাকার, 8-9-10 মাস যাবৎ তার বাবা অর্থাৎ সেই নবজাত শিশুর বাবা তিনি হত্যা মামলা নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, তার ইনকাম বন্ধ, তিনি তার পরিবারের চুলোয় আগুন জ্বলে না। এরকম শত শত সাংবাদিক রয়েছেন। গতকালকের পাবনার এটিএন বাংলার সাংবাদিক মোবারক বিশ্বাসের স্ত্রী আমাকে ফোন করেছিলেন, তাকে গত 14 রমজানে একটি চাঁদাবাজি মামলায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করার পরে তাকে আরো একটি ছাত্র হত্যা মামলায় আসামি করা হয়। এটিএন বাংলার একজন সাংবাদিক, তিনি দীর্ঘ 2 যুগ ধরে সাংবাদিকতা পেশার সাথে জড়িত, তিনি কোনো দল করেন না,
তবুও তাকে এই হত্যাযজ্ঞের মতো একটি স্পর্শকাতর মামলায় আসামি করে তাকে জেলে বন্দী করে রাখা হয়েছে। এই ফ্যামিলিতে 4 জন লোক রয়েছে, 2টি সন্তান, তার স্কুলে পড়াশোনা করে, তার ঘর ভাড়া দিয়ে তার দৈনিক বাজার সেটি এখন চলছে না, মানবতার জীবন যাপন করছে সেই মোবারক বিশ্বাসের। পাবনার মোবারক বিশ্বাস এটিএন বাংলার সাংবাদিক। প্রিয় বন্ধুগণ, এরকম শত শত সাংবাদিককে মামলার জাতাকলে স্পর্শকাতর মামলাগুলো দিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে। আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছি, এদেশে যে সকল মামলায় সাংবাদিকদের আসামি করা হয়েছে সেই মামলাগুলোতে তদন্তে। এ সময় মাতৃজগৎ পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান তার সমাপনী বক্তব্যে বলেন, দৈনিক মাতৃজগৎ পত্রিকা কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি। আপনারা মাতৃজগৎ পত্রিকার পাশে থাকলে অবশ্যই দৈনিক মাতৃজগৎ পত্রিকা একটি আদর্শ নিরপেক্ষ দৈনিকে পরিণত করব। তিনি আরো বলেন, আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দ সহ বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা সকল সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সহ কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিভিন্ন জেলা উপজেলা থেকে যারা গতকালকে রাত্রে গাড়িতে চড়ে সারা রাত গাড়িতে কষ্ট করে আজকে সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের মহাসচিব ও দৈনিক পাঞ্চেরির নির্বাহী সম্পাদক তালুকদার রুমি, তিনি এ সময় বলেন, দেশে গণতন্ত্র বাস্তবায়ন করতে হলে সাংবাদিকদের সাংবাদিকতার স্বাধীনতা দিতে হবে। ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, তিনি বলেন, আমরা সাংবাদিকদের উন্নয়নের কাজ করে যাচ্ছি। মাতৃজগৎ পত্রিকার সম্পাদক উনিও কিন্তু এভাবে যায়। আবার আমাদের ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আরঙ্গজাব কামাল, আসলে মানে বলি আমি শেষ করতে পারবো না। আমাদের এখানে উপস্থিত যারা সাংবাদিক নেতারা আছেন, আমি মনে করি যে নেতা হতে হলে এরকম নেতা হতে হবে যারা কারো কষ্ট দেখলে, বিপদ দেখলে, কোনো সাংবাদিকদের কোথাও বিপদগ্রস্ত হলে। মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ডক্টর আব্দুল্লাহ আল মামুন, তিনি বলেন, যখন যে সরকার আসে তখন সে তার মতো সাংবাদিকদের ব্যবহার করেন, এটা আর হতে দেয়া হবে না। এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এম রুস্তম আলী, যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী ফরাজি মুক্তার, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃজগৎ পত্রিকার সিনিয়র সহ সম্পাদক মাহিদুল হাসান সরকার, দৈনিক মাতৃজগৎ পত্রিকার প্রধান সম্পাদক এম এ সৌরভ খান, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সহসভাপতি ও দৈনিক মাতৃজগৎ পত্রিকার নির্বাহী সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, মিরপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসরাফিল, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি AZM ওবায়দুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক ওয়ারেস আহমেদ ভুইয়া, সাংগঠনিক সম্পাদক হায়দার খান নাগর, ন্যাশনাল প্রেস সোসাইটির সভাপতি মোহাম্মদ সুহেল রানা, দৈনিক জনজাগরণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শিহাব উদ্দিন, দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাকির হোসেন মোল্লা, দৈনিক সোনালী খবর পত্রিকার সম্পাদক প্রকাশক মনিরুজ্জামান, বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি আজিজুল হাকিম, সহসভাপতি মাহবুব উদ্দিন, সাধারণ সম্পাদক ATN শামসুজ্জামান, জুলাই অ্যাক্টিভিস্ট ফোরামের কেন্দ্রীয় সম্পাদিকা শিরিন চৌধুরী, দৈনিক প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাইনুল ইসলাম পলাশ, ৭১ প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান, অপরাধের খোঁজ এশিয়ান টেলিভিশনের জুলহাস, স্টাফ রিপোর্টার শিহাব তালুকদার, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব মহিলা বিষয়ক সম্পাদিকা হাজেরা বিবি লাকি, দৈনিক ক্রাইম সংবাদের সিনিয়র ক্রাইম রিপোর্টার মোহাম্মদ শাহাদাত মোল্লা, মোহাম্মদ মাসুম বিল্লাহ সুমন সহ বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা সাংবাদিক বৃন্দ ও মিরপুরের সকল সাংবাদিক প্রমুখ। এ সময় সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের সময় নানা ঝুঁকির মধ্য দিয়ে সংবাদ সংগ্রহ করেন এবং পাঠকদের জন্য তা প্রকাশ করেন।
সাংবাদিকরা জাতির দর্পণ এবং তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সঠিক তথ্য দেশের মানুষের কাছে তুলে ধরে। তবে অনেক সময় দেখা যায় গণমাধ্যমে কোনো একটি মহল হস্তক্ষেপ করে পেশাগত দায়িত্ব পালনে বিভ্রান্ত করে। তাদের প্রতি হুঁশিয়ার করে দেন সাংবাদিক নেতারা। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সমাজসেবামূলক কাজে বিশেষ অবদান রাখায় গুণীজন সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সময় অনুষ্ঠানে অংশগ্রহণ করা মাতৃজগৎ পত্রিকার পাঠক, কলা কৌশলী সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন দৈনিক মাতৃজগৎ পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান। এ সময় অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন পলাশ তালুকদার। উল্লেখ্য, অনুষ্ঠানটিতে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, কলামিস্ট সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরপরে সম্মাননা গ্রহণ করা মাতৃজগৎ শাকিল রাজা, সাইফুল ইসলাম সিজু, সহসভাপতি জাহাজ শ্রমিক ফেডারেশন ও বিশিষ্ট ব্যবসায়ী, জাতীয় দৈনিক মাতৃজগৎ মোহাম্মদ মতিন খন্দকার, রাকিব। আমার এই পরিবারের, আমার আজকের এই পরিচালনার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।